জয়িতা রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি পাবদা মাছের ঝোল। খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি এই পাবদা মাছের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি প্রায় 600 গ্রামের পাবদা মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ সর্ষের তেল। খুব ভালো করে মাছগুলোর গায়ে নুন, হলুদ, তেল মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই একটু তেল মাখিয়ে নিলে ভাজার সময় কম ফাটবে। 15 মিনিট এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর একটা শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জল, দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নিলাম। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে লম্বা লম্বি করে 2 টুকরো করে নিয়ে তারপর এইভাবে 4 টুকরো করে নিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথম ব্যাচে আমি 3টে মাছকে ফ্রাই করছি। তারপর ঢাকা দিয়ে এইভাবে একদিক ভাজা হয়ে গেলে সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। তারপর যাতে কম ছেটে তাই আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে সরিয়ে মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে এইরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোকেও আমি তুলে নিলাম। এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। তারপর বেটে নেওয়া মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউয়াস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিলে ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেলে যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। গরম ভাতের সাথে এই পাতলা পাবদা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।